কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তৈরি করেন বিশাল ব্যয়বহুল শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্ট। এখন শিয়াল কুকুরের বাসস্থান। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে এই প্রেসিডেন্ট রিসোর্ট এখন অন্ধকার নীরবতা হয়ে গেছে। বিশাল জলাশয়ে থই থই পানি, চারিদিকে পাকা রাস্তা, তারই মাঝে এই প্রেসিডেন্ট রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল সহ শীততাপ নিয়ন্ত্রিত ৪১টি বিশ্রাম কক্ষ। মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে প্রায় ৩০ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় এই রিসোর্ট। রিসোর্টের প্রতিদিনের ভাড়া ৭,০০০ থেকে সর্বোচ্চ ২৮,০০০ টাকা। একসময় এমপি, মন্ত্রী, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নায়ক নায়িকা সহ ধনাঢ্য নারী পুরুষের এক নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল এই রিসোর্ট। সারা দিন রাত বিলাসবহুল গাড়ির বহর আর হেলিকপ্টারের লাইন ছিল প্রেসিডেন্ট রিসোর্টে। এই বিশাল ব্যয়বহুল রিসোর্টে নামে না কোনো হেলিকপ্টার, আসে না কোনো পর্যটকরা। এই প্রেসিডেন্ট রিসোর্টের ভেতরে বাসা বেঁধেছে এখন শিয়াল আর কুকুররা। এই রিসোর্টটি পরিদর্শন করেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ। তারই নামকরণে রাখা হয় প্রেসিডেন্ট রিসোর্ট। জানা গেছে ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন করেন তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও তার ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। এলাকাবাসী জানান, জমি দখল করে তৈরি করেন এই প্রেসিডেন্ট রিসোর্ট। তার মা, ভাই এবং আত্মীয় স্বজনদের নামে কিনেছেন প্রায় ১০০ একর জমি। এছাড়া লোকসংখ্যা, মানুষের জমি দখলের শতাধিক অভিযোগ রয়েছে হারুনুর রশিদের নামে। হারুনুর রশিদের বাবা মুক্তিযোদ্ধা না হয়েও ভুয়া কাগজপত্র করে হয়েছেন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা কোঠা দাবিতে তিনি পুলিশের চাকরি পান। আলোচিত সমালোচিত হারুনুর রশিদ দেশ ও দেশের বাইরে রয়েছে তার নামে শত কোটি টাকার সম্পদ। সাবরিনা জলিল, সবার কথা।